কামেল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না আপনারা? জগৎ বিখ্যাত একজন ওলি কামেল মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। এত বড় একজন ওলি আব্দুল কাদের জিলানী একদিন নদীর পাড় দিয়ে হাইটা যায়, নদীর কিনারা দিয়ে নদীর পাড় দিয়ে হাঁটে, ওনার সঙ্গে যায় ওনার খাদেম। হঠাৎ করে যাওয়ার পর একটা জায়গায় উনি শুনতে পায় কে যেন চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি ফেলে আর গুনগুনায় গুনগুনায় কান্না করে। দেখবেন আপনার পাশের বাড়িতে যদি কেউ মারা যায়, দেখবেন তার সন্তানেরা অথবা তার কন্যা, তার বৌমা চোখের পানি ফেলে গুনগুনায় কান্না করে। আবার মা বোনদের কান্না তো এমনি বোঝা যায়, এরা কান্না করলে আওয়াজ হয়, গুনগুনায় গুনগুনায় কান্না করে। এমন কান্নার সাউন্ড যখন উনি শুনতে পাইলেন, আব্দুল কাদের জিলানী বলে, খাদেম রে, কে যেন চোখের পানি ফেলাইয়া কান্না করে, তার গুনগুনের সাউন্ড আমি শুনতে পাইলাম। চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে, আবার গুনগুনায় কি জানি কয় কান্না করে। এটা বলার পরে আব্দুল কাদের জিলানী কয়, খাদেম রে, তুমি যাও, তুমি গিয়া দেখো চোখ দিয়া গড়ায় গড়ায় কেন মহিলাটা কান্না করে, কেন কান্না করে, এই ব্যাপারে তুমি আমার আয়েশা জানাও। আব্দুল কাদের জিলানী বলার পরে সঙ্গে সঙ্গে খাদেম চলে গেল, যা দেখে একটা বুড়ি মহিলা, প্রায় 80, 90, 100 বছরের মতো বয়স হয়ে যাবে। এই বুড়ি মহিলাটা চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে আর আল্লাহ আল্লাহ বইলা কান্না করে। একটা পর্যায়ে খাদেম যায় কয়, এই মহিলা, তুমি তোমার চোখ দিয়া গড়ায় কেন পানি পড়ে, তুমি কেন কান্না করো? ওই তুমি কে? তোমারে চিনলাম না। আমি আব্দুল কাদের জিলানীর খাদেম। ওই কেন আসছো? ওই আপনার কান্না দেখা, আপনার কান্নার সাউন্ড শুনে আব্দুল কাদের জিলানী সহ্য করতে পারে নাই। কেন কান্না করেন? এই জন্য আপনার দরবারে আমারে পাঠায় দিয়েছে। চিল্লা জুড়ে পড়া যাবে কি মারহাবা? আমি আপনার দরবারে আসলাম। মহিলা রে, কেন কান্না করেন? আব্দুল কাদের জিলানীর মন বড় নরম, আপনার কান্না তো সে সহ্য করতে পারে না, এই জন্য আমারে আপনার দরবারে পাঠাইছে। কেন কান্না করেন আমারে বলেন না। মহিলাটা বলতে লাগলো, কি বলবো তোমার দুঃখের কথা, আগামীকালকে আমার ছেলের মৃত্যুবার্ষিকী। আমি আমার ছেলের জন্য চোখ দিয়া গড়ায় পানি পড়ে, আমি আমার ছেলের জন্য কান্না করি। এই আব্দুল কাদের জিলানীর খাদেম, এই জমিনের মধ্যে আমার স্বামী নেই। বহু বছর আগে আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে। আমার স্বামী বিদায় নেওয়ার সময় আল্লাহ পাক আমাকে একটা ছেলে দিয়েছিল। আমার কোনো মেয়েও নেই, একমাত্র আমার ছেলে একজনই ছিল। আমি তার চেহারার দিকে তাকাইয়া অন্য কোনো বিয়ের পিড়ির মধ্যে বসলাম না, অন্য কোনো স্বামী আমি গ্রহণ করলাম না। আমি আমার ছেলের দিকে তাকাইয়া আমার পুরো জিন্দেগিতে আমি পার করে দিতে চাইছিলাম। আজ থেকে 12 বছর আগে আমার এই ছেলেটাকে আল্লাহ পাক নিয়ে গেল। আগামীকাল সে মৃত্যুবার্ষিকী, এই জন্য আমি চোখ দিয়ে গড়ায় গড়ায় আমার পানি পড়ে, আমি আমার ছেলের জন্য বিরহের বেদনায় কান্না করি। কারণ প্রত্যেকটা মা বাবার কাছে এটা কত পরিমাণে ভারী, আপনার কল্পনাও নাই রে বাপ। যাদের ছেলে নাই, মেয়ে নাই, অথবা আল্লাহ দিছে তো নিয়া চইলা গেছে, এরা সবাই জানে রে ছেলে মেয়ে হারানোর কি পরিমাণে বেদনা। শহীদ শরীফ উসমান হাদির মা জানে কি পরিমাণে বেদনা, সন্তান হারানোর কি বেদনা, এটা আত্মীয় স্বজনরাই ভালো করে জানে। জীবনও কোনোদিন এক দূরের লোকেরা এটা বুঝতে পারে না, ঠিক কিনা? তো যার হারায় সে বুঝে, যার হারায় না সে বুঝে না। বুড়ি মা মহিলা মনে আছে নি? আব্দুল কাদের জিলানীর খাদেমকে বলছে, আমার তো হারাইছে, তো আমি এই জন্য কাঁদতেছি, আমার হারায় গেছে তো এই জন্য কাঁদতে। কি হয়েছে? কাছ থেকে 12 বছর আগে পোলা চলে গেছে। আমি তো ছিলাম বিধবা, কিন্তু পোলার দিকে তাকাইয়া আমি চিন্তা করছি আমি অন্য কোনো বিয়ের পিড়ির মধ্যে বসবো না, আমি তার চেহারার দিকে তাকাইয়া আমি আমার পুরো জীবনটাই পার করে দিব। ওকে, তো এখন কাঁদেন কেন? কালকে যে মৃত্যুবার্ষিকী, তো পোলার কথা মনে পড়ে গেছে, এই জন্য আমার চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ছে। বলতে লাগলেন, মহিলা রে, কেমনে তোমার ছেলে মারা গেল? তুমি মা জমিনের মধ্যে বেঁচে আছো, কিন্তু তোমার ছেলে জমিনের মধ্যে নাই, বিদায় নিয়ে চলে গেল। কেমনে চলে গেল? মর্মান্তিক ব্যাপার, যেটা জীবনে কোনোদিন আমি কল্পনাও করতে পারি নাই। আমার ছেলেটার জন্য ও যখন বিবাহের উপযুক্ত হয়ে গেল, তো বাবা নাই, সব দায়িত্ব বাড়তো আমি মায়ের হাতে। আমি তার জন্য এটা সুন্দরী রূপসী মেয়ে আমি তার জন্য রেডি করলাম। নদীর এপারে আমার বাড়ি,
নদীর উপরে তার বাড়ি, আমি তার জন্য সৎ চরিত্রের অধিকারী নিয়ে একটা মেয়ে, আমি তার জন্য বিয়ের জন্য আমি ঠিক করলাম, কারণ দায়িত্ব আমি মায়ের কাঁধের উপরে। তার যেহেতু বাবা নাই, এই কারণে আমি তার জন্য রেডি করলাম একটা মেয়ে। যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বরযাত্রী নিয়ে সাগরের জাহাজ দিয়ে পার হয়ে ওপার চলে গেল, আমার মাওলার কুদরত ওই জায়গার মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আসার সময় আল্লাহ তো চাইছেন, ভালো মনে করছেন, এই জন্য আল্লাহ পাক করলেন। আসার সময় আমার বৌমারে লইয়া আমার ছেলেটা যখন আমার বাড়ির মধ্যে আসবে, ওই নদীর মাঝে আসার পরে হঠাৎ করে কোত্থেকে যেন একটা বাতাস আসলো। বাতাস আসার কারণে ওই নদীর জাহাজটা উল্টে গেল নদীর মধ্যে, নদীর মধ্যে সমুদ্রের মধ্যে ডুবে গেল। জাহাজ সহ বরযাত্রী সহ সমস্ত লোকেরা সবাই তো নদীর নিচে চলে গেল। আমি এজন্য চোখের পানি ফেলে কান্না করি আর রবের দরবারে বলি, আল্লাহ গো, এটা তুমি কি করলা, কেন করলা আমার জন্য? আমি তো এমনি বিধবা, আবার ছেলের দিকে তাকায় আমি জীবন পার করতে লাগলাম। আমার ছেলে বিয়েতেও গেল, আবার বৌমাও আনলো, আমি আমার বৌমাকে একটা দিনের জন্য আমার বাড়িতে রাখতেও পারলাম না। আসার সময় বরযাত্রী সহ জাহাজটা নদীর মধ্যে ডুবে গেল। এই জন্য চোখের পানি পালাইয়া আমি এখানে গুনগুনায় গুনগুনায় কান্না করি। আব্দুল কাদের জিলানীর খাদেম দৌড়ে যখন যায়, বলে, ও আব্দুল কাদের জিলানী, আমি ওই মহিলার দরবারে যাওয়ার পরে মহিলা আমারে বলল, মহিলার মনটা নাকি খারাপ। কেন খারাপ রে? মহিলা নাকি তার ছেলেটারে 12 বছর আগে হারাইছে, বিয়ে করতে যাইয়া আসার সময় এমন এমন ঘটনা ঘটলো ওই ছেলের সঙ্গে, এই জন্য সারা জিন্দেগি লাগে মহিলাটা কান্না করে। কালকে তার ছেলের মৃত্যু বার্ষিকী, এই জন্য ছেলের কথা মনে পড়ে গেছে, চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়ে। আব্দুল কাদের জিলানীর মনটা তো বড় নরম, উনি চিন্তা করতে লাগলেন, আমি মহিলারে পালায়া দিয়া যাব না, এই মহিলার পাশে গিয়ে আমি দাঁড়ায় যাব। কারণ একজনে যদি দুঃখে দুঃখিত হইয়া চোখ দিয়ে ঘোরা ঘোরা পানি ফালায়, আর একজন মুমিন বসে থাকতে পারে না, তার বিপদে গিয়া পাশে দাঁড়ায় যায়, এটাই তো মুমিনের কাম হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে থাকা যায় না, সব বিদায় নিয়ে চলে যায়, কিন্তু কোনো ব্যক্তি এটাকে স্মরণে রাখে, কোনো ব্যক্তি এটাকে স্মরণে রাখে না। কেউ এটাকে স্মরণ করে চলে, কেউ এটা ভুইলা চলে। যে স্মরণ করে চলে সে নামাজি হয়, যে স্মরণ করে সে অন্যায় করে না, যে স্মরণ করে সে সুদি লেনদেন করে না, যে স্মরণ করে সে মানুষের উপর অবিচার করে না, যে স্মরণ করে সে অন্যায় লাইনে যায় না। তো বেদিনেরা, কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা, নবীজির যুগের যারা ছিল, এরা তো কেউ মরণকে ডরাইতো না। এরা চিন্তা করতো মরণের পরে আবার আমগুলো বানাইতে পারবে কে? এত বড় সাহসটা। অথচ বলেন তো, মৃত্যু পরবর্তী আমাদের এই বডি আল্লাহ পাক কোন আমরে হাজের মারুফের সিগা দিয়ে আবার আগের মতো বানাইতে পারবে কি পারবে না? আল্লাহ কি লেবার লাগবে, শ্রমিক লাগবে, কোনো কিছু লাগে? কিচ্ছু লাগে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ইচ্ছা করলাম এটা করব, এটা করব, সঙ্গে সঙ্গে আমরা হাজের মারুফের শিখা দিয়ে আমি আল্লাহ বলি কোন, এটা বলতে দেরি। আমি আল্লাহর যে চাহিদা, আমি আল্লাহর যে চাওয়া, কোন বলতে দেরি, এটা হইতে বিন্দু মাত্র পরিমাণ দেরি না। আল্লাহ পাক বলেন, আল্লাহর লেবার লাগে না, শ্রমিক লাগে না, কিচ্ছু লাগে না। আল্লাহ শুধু বলবেন কোন, আমরা হাজার মারুফের শিখা দিয়া সঙ্গে সঙ্গে এটা হয়ে যাবে। জমিনের মধ্যে মানুষগুলো মইরা গেল, পয়সা গেল, এদের হাড্ডি জমিনের সমস্ত মাটির সঙ্গে মিশে গেল। হাসরের ময়দান আল্লাহ পাক যেদিন কায়েম করবেন, ইসরাফিল বলবেন, ইসরাফিল তুমি সিংহার মধ্যে ফুৎকার দিয়া দাও। দিতে দেরি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানুষগুলোরে উঠাবে। একটা সেকেন্ডও দেরি হবে না, কারণ সর্বময় ক্ষমতার মালিক একজন, চিল্লায়া বলেন তার নাম।
فتكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এরে বেদিন, আল্লাহকে কেমনে অস্বীকার করো, অথচ তুমি ছিলে মৃত, আমি আল্লাহ বড্ড মায়া করে তোমারে জীবিত বানাইলাম। মায়ের গর্ভের মধ্যে তোমার কোনো ঠিকানা নাই, তোমার কোনো চিহ্ন নাই। তোমার বাবার এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ বড় মায়া করে তোমারে বানাইলাম। এই মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ ডে বাই ডে তোমারে বডি বিভিন্ন অঙ্গ দিয়ে দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিয়া এরপরে আমি আল্লাহ তোমার দেহের ভিতরে রূহ দিয়ে দিলাম। এরপরে তোমার মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তোমারে লাললাম পাললাম, ওখানে আমি আল্লাহ তোমারে বড় বানাইলাম। আল্লাহ কয়, গোলাম তুমি ছিলে মৃত, এরপরে আমি আল্লাহ তোমারে জীবিত বানাইলাম। এরপরে তোমার এই জিন্দেগি তো সারা জিন্দেগি লাগে তুমি থাকতে পারবা না। 50-60 বছর পরে হঠাৎ করে যদি বান্দা তোমার মরণ হয়, আমি আল্লাহ যদি বলি মালাকুল মউত তুমি যাও, ওই বান্দার রূহটাকে এই মুহূর্তে কবজ করে তুমি নিয়ে আসো। মালাকুল মউত তুমি রবের আদেশেই চলে, সঙ্গে সঙ্গে তোমার দরবারে চলে আসবে, প্রাণ পাখিটা উড়াল দিয়া চলে যাবে। তাহলে এই বডির তো কোনো দাম নাই, তোমার দেহের মধ্যে যে কলব আছে, রূহ আছে, এটারই দাম। এটা চলে গেলে এই বডির কোনো দাম নাই। আল্লাহ কয়, গোলাম এরপরে 70 বছর জিন্দেগি আমি আল্লাহ তোমার দিলাম, মরণ হয়ে গেল। আবার মরণ তুমি কয়দিন থাকবা তুমি জানো না। এরপর ওই জায়গা থেকে আমি আল্লাহ আবার আমার বিচারের কাঠগড়ায় তোমারে আমি আল্লাহ দাঁড় করাবো। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে আমি আল্লাহ আমার দরবারে নিয়ে আসবো। জমিনের কোনো বান্দাই তো কবরের মধ্যে চিরজীবন পড়ে থাকবে না। বলেন না রে বাপ, আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? আল্লাহর দরবারে যাওয়া লাগবে। জমিনের মধ্যে এমন কোন জালিম নাই, চিন্তাও করতে পারে না। সমস্ত ব্যক্তি আমার রবের দরবারে হাজির হওয়া লাগবে। জমিনের মধ্যে সবাই তো থাকতে পারে নাই। আদম নবী বিদায় নিয়ে চলে গেলেন, নামান নবীও বিদায় নিয়ে চলে গেলেন। জমিনের মধ্যে এমন কোন ব্যক্তি জমিনে থাকতে পারে নাই, সব বিদায় নিয়ে চলে গেছে। এমনকি যেই নবীরে না বানাইলে আল্লাহ পাক জমিনের কিছু বানাইতেন না। যেই নবী হলেন নবিয়ুল আম্বিয়া, সব রাসূলদের রাসূল। আমার পয়গম্বর তো জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্তেকালের আগে আমার মায়ার নবী হযরতে আবু বকর, আমার মায়ার নবীর এত কাছের একজন সাহাবী, নবীজি ডাকলেন, আবু বকর আমার দরবারে আসো না। আবু বকর আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর দেখে নবীর কপাল মোবারক পরিপূর্ণ গরমাক্ত হয়ে গেল। ইন্তেকালের আগে যাদের মরণটা ভালো মরণ হয়, এদের কপালটা ঘর্মাক্ত থাকে, ঘেমে যায়, ঘেমে ভিজাও যায়। এমন হালাতে আমার পয়গম্বর হযরত আবু বকরকে ডাকলেন। আমার মায়ার নবী কয়, ও আবু বকর আমার সাহাবী, আমার মনে হয় এই জমিনের মধ্যে আমি আর থাকতে পারবো না, বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। রবের মুলাকাতে আমার চলে যাওয়া লাগবে, আমার ইন্তেকাল হয়ে যাবে। আবু বকরের চোখ দিয়া গড়ে গড়ে পানি পড়তে লাগলো। আবু বকর কয়, পয়গম্বর আপনি তো আমার এত পরিমাণে কাছের মানুষ, এই জমিনের মধ্যে আমার মা আমার কাছে এত আপন না, এই জমিনের মধ্যে আমার বাবা আমার কাছে এত আপন না, এই জমিনে আমার বিবি আমার কাছে এত আপন না, আপনি পয়গম্বর আমার কাছে এত পরিমাণে আমার আপন। জমিনের মধ্যে কোনো ঝামেলায় পড়ে গেলে আপনার চেহারা মোবারক দেখতে দেরি, আমার যত দুঃখ ওই দুঃখ লাঘব হইতে আমার দেরি নেই। চিন্তা করা যাবে কি মারহাবা। হযরতে আবু বকর বলি, পয়গম্বর এই জগতে আপনি আমার এত আপন, জমিনের মধ্যে আমি আপনাকে হারাইলে কই যাব? কোথাও তো আমি যেতে পারবো না নবী, আপনার ছাড়া আমি। নবীজি বললেন, আবু বকর রে, জমিনের মধ্যে এটাই দুনিয়ার নিয়ম। আমার আগের কোন নবী জমিনে থাকতে পারেন নাই, আমিও বিদায় নিয়ে চলে যাব, তুমিও তো বিদায় নিয়ে চলে যাবা। তবে চিন্তা করো না,
মরণের ব্যাপারে কোনো মুমিনের কোনো চিন্তা নাই। মুমিন জানে মুমিনের মরণটা তার কাছে এমন, সে মরণ বরণ করতে দেরি হয়ে যাবে, ওপারে গেলে দেখবে মাওলার জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লাদ্দিকা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, ঝুনা মাঙ্গে উস্তু তু বেজার হ্যায়। মুমিনের মরণটা কেমন হয়? জমিনের মধ্যে মুমিনের মরণটা তো এমন হবে, মরণটা একটা খালের মতো, এটা লেকের মতো। খালের এপারে মুমিন দাঁড়ায় থাকেন, খালের ওপারে আছেন একমাত্র আমার আল্লাহ। ও চিন্তা করে খালের এপারে আমি খালটা পার হইয়া ওপারে গেলে পাবো আমার মাওলার মুলাকাত, এই চিন্তা নিয়ে আগায়। এ কারণে দুনিয়ার যত মোহ সব তার কাছে তুচ্ছ মনে হয়। ও চিন্তা করে এই খালটা পার হলে পাবো আমি আল্লাহ রে, জমিনের মধ্যে আমার মরণের কোনো চিন্তা নাই। কারণ তুফাতুল মুমিনিল মাউত, মুমিনের মরণটা মুমিনের জন্য একটা হাদিয়া, একটা পুরস্কার। চিল্লায়া জোরে পড়া যাবে কি সুবহানাল্লাহ? মুমিনের হাদিয়াটা মুমিনের জন্য একটা পুরস্কার, এটা তোহফা, এটা হাদিয়া। এজন্য ওর কাছে মরণটা খুব ভালো, ওর কাছে মনে হয় যে না, মরণটা আমার জন্য শ্রেয়। কারণ মইরা গেলেই তো জান্নাত, মইরা গেলেই তো পাবো রবের মুলাকাত। আল্লাহু আকবার। কিন্তু বেদিন বেঈমান কাফের এরা মরণকে ডরায়। চিন্তা করে জানে যে মরণ জাহান্নাম। ও জানে জমিনে যা উল্টা পাল্টা যা করছি, যা অন্যায় করছি, মইরা গেলে তো জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য ও চিন্তা করে কেমনে মরণ থেকে বাঁচা যায়। সে তো মরণ থেকে বাঁচতে পারে না। একটা পর্যায়ে মালাকুল মউত তার দরবারে আসে, ওদিন সে আফসোস করলেও কোনো ফায়দা, কারণ মরণ তো কনফার্ম, এতে কোনো সন্দেহ আছে? আছে আছে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। মরতে হবে, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু কোন জায়গায় হবে জানা আছে নাকি? আছে আছে। কোন জায়গায় হবে জানি না, তবে জানতে পারবেন। এবার আসলে জানবো কেমনি? আপনি যদি সত্যিকারের মুমিন হন তো মরণের 40 দিন আগে টের পাবেন, জমিন থেকে আপনার বিদায় নেওয়া লাগবে। হ্যাঁ, খাঁটি মুমিনরা জানে। সাহাবায়ে কেরামেরা চিন্তায় পড়ে গেলেন, পয়গম্বর জমিনের মধ্যে আপনিও থাকতে পারবেন না, আমরাও না, সবাই বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। তবে কোন সময় বিদায় নিব এই ব্যাপারে আমরা কেমনে জানবো, কিভাবে বুঝতে পারবো? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, জমিন থেকে সবাই বিদায় নিয়ে চলে যাবে, তবে বোঝা যায় না। তবে আমার সত্যিকারের যে উম্মত মুমিন হয়ে যাবে, মুমিনে কামেল, ও বুঝতে পারবে। কেমনে পারবে? মদিনার নবী একদিন আজরাইলে বললেন, আজরাইলে জমিনের বিভিন্ন জায়গায় তুমি যাও, যার হায়াতের বেলা ফুরে যায় তার রূহটাকে তুমি কবজ করে তুমি নিয়ে চলে যাও। কান পাখিটা উড়াল দিয়া চলে যায়, বান্দাটা মইরা যায়। তবে জমিনে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের রূহ তুমি যে কবজ করো, তুমি এটা জানো কেমনে কোন সময় কার মরণ হবে? এই ব্যাপারে তুমি জানো কেমনে? এই ব্যাপারে আমায় আগে বলো না। মালাকুল মউত বলতে লাগলেন, পয়গম্বর জমিনের মধ্যে এত মানুষ,
সবার রূহ কবজ করার দায়িত্ব তো আমার। আমি কেমনে জানি জানেন? কারণ আমি এমনিতেই জানি না, এটা তো আমার ব্যক্তিগত কোনো কামালিয়াত না। আল্লাহ পাক আসমানে আরশে মুআল্লার মধ্যে এমন একটা গাছ আল্লাহ পাক বানাইছেন, ওই গাছের মধ্যে পাতা আছে। এমন কোন মানুষ নাই যেই মানুষের নামে সিঙ্গেল কোনো পাতা নাই। আমি জুনায়েদ আল হাবিবের নামে একটা পাতা, এই মাহফিলের প্রত্যেকটা কমিটির নামে একটা একটা পাতা, আপনারা যারা বয়ান শুনতে আসলেন প্রত্যেকের জন্য একটা একটা পাতা আছে। ওই পাতায় লেখা আছে আমার নাম, ওই পাতার মধ্যে লেখা আছে আমার পূর্ণ ঠিকানা, কোথায় আমার বাড়ি ওইটাও লেখা আছে। সিরাজগঞ্জের বেলকুচির আমবাড়িয়া, তার বাড়ি কোন পাড়ায় বাড়ি, কোন বংশের লোক, ওই পাতার মধ্যে লেখা আছে। হযরতে আজরাইল বলে, ও পয়গম্বর আমার, ওই বান্দার মরণের পূর্বে 40 দিন আগে আমি দেখতে পাই গাছের পাতাটা হঠাৎ করে কেন যেন আলু বর্ণ হয়ে যায়, হলুদ বর্ণের হয়। এই পাতাটা পরে যাবে ভাব হয়ে যায়। তখন তো বান্দাটা মুমিন হলে আমি বান্দার দরবারে চলে আসি। বান্দার দরবারে আইসা আমি বান্দারে জানায়া দিয়া যাই, বান্দারে তুমি তো মুমিন বান্দা, তোমার তো হায়াতের বেলা ফুরায় গেছে, হায়াতের বেলা ফুরায় গেছে। তোমার দাড়ি তার সংকেত, এই দাড়ি কালো ছিল তো সাদা হয়ে গেছে। আমি তার দরবারে আসি, আমি তারে একটা ইশারা দিয়া যাই। 40 দিন আগে তারে আমি বুঝাই দিই, তুমি জমিনের মধ্যে বাঁচবা না। এই জন্য দেখবেন সমাজের মধ্যে যেই মানুষটা নামাজি হয়, যেই মানুষটা রোজাদার হয়, যেই মানুষটা নেক আমল করেওয়ালা হয়, মরণের 40 দিন আগে দেখবেন চায়ের দোকানে যায়, বন্ধুরা মনে হয় জমিনের মধ্যে আমি থাকবো না, আমারে মাফ করে দিও। আপনাদের যাদের বাবা নাই, আপনার বাবা বড় আমলওয়ালা ছিল, দেখছেন আপনি আপনার বাবায় 40 দিন আগে থেকে কেমন যেন উলট পালট হয়ে গেল, ঠিক মতো খাবার খায় না, আগের মতো স্বাভাবিক আচরণ করে না। কেমনে বুঝে রে? আজরাইল কয় 40 দিন আগে তার ব্রেইনের মধ্যে এটা দিয়ে দেওয়া হয়, চিল্লা পড়া যাবে কি মারহাবা। 40 দিন আগে জানতে পারে, তখন তো তার কোনো স্বাভাবিক আচরণ থাকে না, তখন তো সে আগের মতো আচরণ করে না, আগের মতো খানা খায় না, আগের মতো পানি পান করতে পারে না। ও যে কেমন জানি করে কই জমিনে আমি থাকবো না। সবার দাঁড়িয়ে গিয়া বিদায় নেই, মাফ করে দিও বন্ধুরে, জমিনের মধ্যে আমি থাকতে পারবো না, তুমিও তো থাকবো না, আমি বিদায় নিয়ে চলে যাব। সবার দরবারে গিয়া মাপ চায়। হযরত নবীজি 40 দিন আগে যাইয়া ওই বান্দার নামের যে পাতাটা, এটা তো হলুদ বর্ণের হয়ে যায়। এরপর এই মানুষটারে আমি যাইয়া আমি বারবার তারে স্মরণ করে দেই। একটা পরাজয়ী মানুষটার জন্য যখন সময়ের বেলা ফুরে যায়, মাত্র 3 দিন যখন ওর বাকি থাকে, আমি তার দরবারে যাই বলি, বান্দারে তোমার 3 দিন আর বাকি আছে, জমিনের মধ্যে তুমি আর থাকতে পারবা না। তখন মুমিন বান্দাটা ছেলেরে ডাক দেয়, মেয়েরে ডাক দেয়, পরিবারের সব লোকদের ডাক দেয়, এই আমার পরিবারের লোকেরা আমার দরবারে আয় না, জমিনের মধ্যে আমি আর থাকতে পারবো না, মাত্র অল্প কয়েকদিন বাকি আছে, জমিন থেকে বিদায় নিয়ে আমার চলে যাওয়া লাগবে। তবে এরা বলেন, আমার মনে তোরা কাঁদিস না, আমার জন্য রবের দরবারে দোয়া করিস, আমার কবরের পাশে গিয়া দাঁড়ায় আমার জন্য একটু দোয়া করিস, আমার মরণের আগে আমার পাশে বৈশা তোরা সূরা ইয়াসিন পড়িস, সূরা রহমানের তিলাওয়াত করিস, আমার মরণের আগে এটাই করিস। মুমিন বান্দা এটাই বলে। 3 দিন আগে বলে আমার জন্য কান্না করার দরকার নাই। একটা পর্যায়ে এমন হয়ে গেল, যখন বান্দার মরণের 1 দিন বাকি আছে, আজরাইল কয় নবী তখন তার মাত্র 1 দিন বাকি আছে, তখন আমি আল্লাহর দরবারে যাই, আল্লাহ গো আপনার খাঁটি বান্দার রূহটাকে আমি বের করার জন্য আমি তো তার দরবারে যাব। আল্লাহ কয় আজরাইলে আমার বান্দার রূহটাকে কবজ করবা, এমনি করলে হবে না, আমার বান্দার জন্য আমি আল্লাহ এটা রুমাল রেডি রাখছি, তবে এটা এই রুমালটা দুনিয়াবি কোনো রুমাল না, এটা জান্নাতি রুমাল, জান্নাতি রুমাল আমার বান্দার জন্য আমি রেডি রাখছি। রুমাল ছাড়া তুমি যেও না, এমনিতে রুটা বের করবা, এটা হতে পারে না। সুবহানাল্লাহ, জোরে পড়েন, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন আজরাইল জান্নাতে যাও, ওই জান্নাতে আমি আমার বান্দার জন্য এমন একটা রুমাল রাখছি রে, শুভ্র সাদা রুমালটা তুমি জান্নাত থেকে নাও, আমার বান্দার ওটাকে বের করে নিয়ে আসবা। ওই রুমালটার মধ্যে জান্নাতি সুগন্ধি লাগাও,
জান্নাতি সুগন্ধি কত দামি সুগন্ধি, কয় সুগন্ধি যদি জমিনের কোনো একটা জায়গায় ছেড়ে দেওয়া হইতো, পুরা জমিনটা সুগন্ধ দিয়া ভরপুর হয়ে যাইতো। একবার আওয়াজ করে পড়বেন কি মারহাবা। এরপরে আমি জান্নাতে যাই, জান্নাতের মধ্যে যাইয়া এরপরে আমি শুভ্র সাদা রুমালটা আমার হাতের মধ্যে নিই, ওই রুমালটার মধ্যে আমি জান্নাতি সুগন্ধি লাগাই। ওই জান্নাতি সুগন্ধির নাম হলো রাইয়ান। কি? রাইয়ান নামক সুগন্ধি লাগাই। এরপরে লাগাইয়া আমি বান্দার দরবারে চলে আসি। আমি আইসা দেখি ওর ডানে বামে সামনে পেছনে কত মানুষ গুলাই তো বসা, ওর ছেলেরা মেয়েরা কোরআনের আওয়াজ দেয়। আমি তার দরবারে আসি, আমি তার সামনে আইসা তার নাকের বরাবর যখন আমি রুমালটা ধরি, সে দেখে সাদা একটা রুমাল। আবার এই রুমাল তো জাহান্নামী রুমাল না, এটা দুনিয়াবি কোনো রুমাল না, এটা জান্নাতি রুমাল। আবার এই রুমালের মধ্যে সুগন্ধি, আবার এই সুগন্ধি জমিনের কোনো সুগন্ধি না, এটা তো এমন সুগন্ধি রে, এটা তো দামি সুগন্ধি, যে ঘ্রাণ শুকলে মুমিন তো পাগলের মতো হয়ে যায়। তার নাকের বরাবর নিয়ে গিয়ে যখন ধরি, সে রুমাল থেকে একটু সুগন্ধি যখন ঘ্রাণ টান দিয়ে নেয়, তার নাক দিয়ে যখন টান দেয়, সঙ্গে সঙ্গে ব্যক্তিটা জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। তখন আমি তারে বলি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি তার সামনে গিয়া তার রূহের সামনে, তার নাকের সামনে আমি ধরি, আমি তারে বলতে থাকি, প্রশান্ত আত্মা আয় আয়, আর ভেতরে থাকা লাগবে না, জমিনের মধ্যে আর থাকার কোনো প্রয়োজন নাই। আর যে পয়গম্বর আমি যখন তারে ডাকি, ও রূহ আয় আয়, তোর প্রতি আমার আল্লাহ রাজি, তুইও তো আল্লাহর প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেল। রাদিয়াতাম মারদিয়া, তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। তুমি বান্দার ভেতর থেকে বের হয়ে চলে আসো। ভেতর থেকে যখন সঙ্গে সঙ্গে রুটা বের হয়ে চলে আসে, শুভ্র সাদা রুমালের মধ্যে সুন্দর করে রুটারে নেয়, আর কয় রুরে, তুই তো জমিনের মধ্যে আমলের লাইনে আগাইলা, তোর প্রতি আল্লাহ রাজি, আল্লাহর প্রতি তুমিও রাজি হয়ে গেছো। তোমার 70 বছরের জিন্দেগিটা তোমার জন্য যথেষ্ট, আর তোমার আমলও আল্লাহর কাছে যথেষ্ট হয়ে গেল। যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পশ্চিমকালেও তোমার জাহান্নামে দিতে পারি না। আজকে নবীজি তখন তারে বলা হয়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, প্রশান্ত আত্মারে এই মুহূর্তে তুমি তোমার আমলের বিনিময়ে জান্নাতে চলে যাও। শুধু তাই না, যখন তার ভেতর থেকে রুটা বের হয়, সে যে একটা সুগন্ধি দিছে না নাক দিয়া, তো সুগন্ধিটা নাক দিয়া নেওয়ার পরে হেসে দেয়, মুস্কি হাসে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? কিন্তু চিন্তা করে জমিনের মধ্যে কত আতর মাখলাম, কিন্তু এই আতর তো সেই আতরের মতো লাগে না। হায় হায়, এই আতর তো জান্নাতি আতর। আল্লাহু আকবার। রাইয়ান নামক আতরের সুগন্ধি যখন নাক দিয়ে সে নেয়, তখন সে অবাক হয়, আর অবাক হয়ে মুস্কি মুস্কি হাসতে থাকে। এই জন্য ভালো মরণ কাদের, এটা চেক করবেন কেমনে? চেক করবেন সেভাবে, যদি ব্যক্তিটা মরার সময় এটা মুস্কি হাসি দিয়ে মারা গেছে, মনে করবেন তার মরণ ভালো মরণ, এই ব্যক্তিটা জান্নাতি বলা যেতে পারে। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? ভালো মরণের কিছু আলামত আছে, এর মাঝে নাম্বার 1 হলো ওই ব্যক্তির কপালটা ভিজে থাকবে, ঘেমে যাবে। 2 নম্বরে ভালো মরণের একটা আলামত হলো এই ব্যক্তিটা মৃত্যুবরণের সময় হাসি দিয়ে থাকবে, তার মুস্কি হাসি তার মুখে লেগে থাকবে। সে মরণ বরণ করতে দেরি আল্লাহর সাথে মুলাকাত দেরি হবে না। চিল্লায় সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বা ঈমান, ঈমানের সহিত আমাদেরকে মরণ নসিব করেন। জোরে পড়ে না আমিন। আল্লাহ বেঈমান বানায়া আপনি কবরে নিয়েন না। চিল্লায়া পড়েন আল্লাহুম্মা আমিন। তাহলে মরণ তো হবে, এতে কোনো সন্দেহ আছে? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই মরণের পরে আল্লাহ যে আবার উঠাবেন, কোনো সন্দেহ আছে? আছে নাকি? জগৎ বিখ্যাত একজন ওলি কামেল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না পড়ে? জগৎ বিখ্যাত একজন ওলি কামেল মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। এত বড় একজন ওলি আব্দুল কাদের জিলানী একদিন নদীর পাড় দিয়ে হাইটা যায়, নদীর কিনারা দিয়ে নদীর পাড় দিয়ে হাঁটে।
ওনার সঙ্গে যায় ওনার খাদেম। হঠাৎ করে যাওয়ার পর একটা জায়গায় উনি শুনতে পায় কে যেন চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি ফেলে আর গুনগুনায় গুনগুনায় কান্না করে। দেখবেন আপনার পাশের বাড়িতে যদি কেউ মারা যায়, দেখবেন তার সন্তানেরা অথবা তার কন্যা, তার বৌমা চোখের পানি ফেলে গুনগুনায় কান্না করে। আবার মা বোনদের কান্না তো এমনি বোঝা যায়, এরা কান্না করলে আওয়াজ হয়, গুনগুনায় গুনগুনায় কান্না করে। এমন কান্নার সাউন্ড যখন উনি শুনতে পাইলেন, আব্দুল কাদের জিলানী বলে, খাদেম রে, কে যেন চোখের পানি ফেলাইয়া কান্না করে, তার গুনগুনিয়ে সাউন্ড আমি শুনতে পাইলাম। চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে, আবার গুনগুনায় কি জানি কয় কান্না করে। এটা বলার পরে আব্দুল কাদের জিলানী কয়, খাদেম রে, তুমি যাও, তুমি গিয়া দেখো চোখ দিয়া গড়ায় গড়ায় কেন মহিলাটা কান্না করে, কেন কান্না করে, এই ব্যাপারে তুমি আমার আয়েশা জানাও। আব্দুল কাদের জিলানী বলার পরে সঙ্গে সঙ্গে খাদেম চলে গেল, যা দেখে একটা বুড়ি মহিলা, প্রায় 80-90-100 বছরের মতো বয়স হয়ে যাবে। এই বুড়ি মহিলাটা চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে আর আল্লাহ আল্লাহ বইলা কান্না করে। একটা পর্যায়ে খাদেম যায় কয়, এই মহিলা, তুমি তোমার চোখ দিয়া গড়ায় কেন পানি পড়ে, তুমি কেন কান্না করো? ওই তুমি কে? তোমারে চিনলাম না। আমি আব্দুল কাদের জিলানীর খাদেম। ভাই কেন আসছো? ভাই আপনার কান্না দেখা, আপনার কান্নার সাউন্ড শুনে আব্দুল কাদের জিলানী সহ্য করতে পারে নাই। কেন কান্না করেন? এই জন্য আপনার দরবারে আমারে পাঠায় দিয়েছে। চিল্লা জুড়ে পড়া যাবে কি মারহাবা? আমি আপনার দরবারে আসলাম। মহিলা রে, কেন কান্না করেন? আব্দুল কাদের জিলানীর মন বড় নরম, আপনার কান্না তো সে সহ্য করতে পারে না, এই জন্য আমারে আপনার দরবারে পাঠাইছে। কেন কান্না করেন আমারে বলেন না। মহিলাটা বলতে লাগলো, কি বলবো তোমার দুঃখের কথা, আগামীকালকে আমার ছেলের মৃত্যুবার্ষিকী। আমি আমার ছেলের জন্য চোখ দিয়া গড়ায় পানি পড়ে, আমি আমার ছেলের জন্য কান্না করি। এই আব্দুল কাদের জিলানীর খাদেম, এই জমিনের মধ্যে আমার স্বামী নেই। বহু বছর আগে আমার স্বামী বিদায় নিয়ে চলে গেছে। আমার স্বামী বিদায় নেওয়ার সময় আল্লাহ পাক আমাকে একটা ছেলে দিয়েছিল। আমার কোনো মেয়েও নেই, একমাত্র আমার ছেলে একজনই ছিল। আমি তার চেহারার দিকে তাকাইয়া অন্য কোনো বীরের বিয়ের মধ্যে বসলাম না, অন্য কোনো স্বামী আমি গ্রহণ করলাম না। আমি আমার ছেলের দিকে তাকাইয়া আমার পুরো জিন্দেগিতে আমি পার করে দিতে চাইছিলাম। আজ থেকে 12 বছর আগে আমার এই ছেলেটাকে আল্লাহ পাক নিয়ে গেল। আগামীকাল সে মৃত্যুবার্ষিকী, এই জন্য আমি চোখ দিয়ে গড়ায় গড়ায় আমার পানি পড়ে, আমি আমার ছেলের জন্য বিরহের বেদনায় কান্না করি। কারণ প্রত্যেকটা মা বাবার কাছে এটা কত পরিমাণে ভারী, আপনার কল্পনাও নাই রে বাপ। যাদের ছেলে নাই, মেয়ে নাই, অথবা আল্লাহ দিছে তো নিয়া চইলা গেছে, এরা সবাই জানে রে ছেলে মেয়ে হারানোর কি পরিমাণে বেদনা। শহীদ শরীফ উসমান হাদির মা জানে কি পরিমাণে বেদনা, সন্তান হারানোর কি বেদনা, এটা আত্মীয় স্বজনরাই ভালো করে জানে। জীবনও কোনোদিন এক দূরের লোকেরা এটা বুঝতে পারে না, ঠিক কিনা? তো যার হারায় সে বুঝে, যার হারায় না সে বুঝে না। বুড়ি মা মহিলা মনে আছে নি? আব্দুল কাদের জিলানীর খাদেমকে বলছে, আমার তো হারাইছে, তো আমি এই জন্য কাঁদতেছি, আমার হারায় গেছে তো এই জন্য কাঁদতে। কি হয়েছে? কাছ থেকে 12 বছর আগে পোলা চলে গেছে। আমি তো ছিলাম বিধবা, কিন্তু পোলার দিকে তাকাইয়া আমি চিন্তা করছি আমি অন্য কোনো বিয়ের পিড়ির মধ্যে বসবো না, আমি তার চেহারার দিকে তাকাইয়া আমি আমার পুরো জীবনটাই পার করে দিব। ওকে, তো এখন কাঁদবেন কেন? কালকে যে মৃত্যুবার্ষিকী, তো পোলার কথা মনে পড়ে গেছে, এই জন্য আমার চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ছে। বলতে লাগলেন, মহিলারে, কেমনে তোমার ছেলে মারা গেল? তুমি মা জমিনের মধ্যে বেঁচে আছো, কিন্তু তোমার ছেলে জমিনের মধ্যে নাই, বিদায় নিয়ে চলে গেল। কেমনে চলে গেল? মর্মান্তিক ব্যাপার, যেটা জীবনে কোনোদিন আমি কল্পনাও করতে পারি নাই। আমার ছেলেটার জন্য ও যখন বিবাহের উপযুক্ত হয়ে গেল, তো বাবা নাই, সব দায়িত্ব বাড়তো আমি মায়ের হাতে। আমি তার জন্য এটা সুন্দরী রূপসী মেয়ে আমি তার জন্য রেডি করলাম। নদীর এপারে আমার বাড়ি, নদীর উপরে তার বাড়ি। আমি তার জন্য সচ্চরিত্রের অধিকারী নিয়ে একটা মেয়ে আমি তার জন্য বিয়ের জন্য আমি ঠিক করলাম, কারণ দায়িত্ব আমি মায়ের কাঁধের উপরে। তার যেহেতু বাবা নাই, এই কারণে আমি তার জন্য রেডি করলাম একটা মেয়ে। যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বরযাত্রী নিয়ে
সাগরের জাহাজ দিয়ে পার হয়ে ওপার চলে গেল। আমার মাওলার কুদরত, ওই জায়গার মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আসার সময় আল্লাহ তো চাইছেন, ভালো মনে করছেন, এই জন্য আল্লাহ পাক করলেন। আসার সময় আমার বৌমারে লইয়া আমার ছেলেটা যখন আমার বাড়ির মধ্যে আসবে, ওই নদীর মাঝে আসার পরে হঠাৎ করে কোত্থেকে যেন একটা বাতাস আসলো। বাতাস আসার কারণে ওই নদীর জাহাজটা উল্টে গেল নদীর মধ্যে সমুদ্রের মধ্যে ডুবে গেল। জাহাজ সহ বরযাত্রী সহ সমস্ত লোকেরা সবাই তো নদীর নিচে চলে গেল। আমি এজন্য চোখের পানি ফেলে কান্না করি আর রবের দরবারে বলি, আল্লাহ গো, এটা তুমি কি করলা, কেন করলা আমার জন্য? আমি তো এমনি বিধবা, আবার ছেলের দিকে তাকায় আমি জীবন পার করতে লাগলাম। আমার ছেলে বিয়েতেও গেল, আবার বৌমাও আনলো। আমি আমার বৌমাকে একটা দিনের জন্য আমার বাড়িতে রাখতেও পারলাম না। আসার সময় বরযাত্রী সহ জাহাজটা নদীর মধ্যে ডুবে গেল। এই জন্য চোখের পানি পালাইয়া আমি এখানে গুনগুনায় কান্না করি। আব্দুল কাদের জিলানীর খাদেম দৌড়ে যখন যায় বলে, ও আব্দুল কাদের জিলানী। আমি ওই মহিলার দরবারে যাওয়ার পরে মহিলা আমারে বলল, মহিলার মনটা নাকি খারাপ। কেন খারাপ রে? মহিলা নাকি তার ছেলেটারে 12 বছর আগে হারাইছে। বিয়ে করতে যাইয়া আসার সময় এমন ঘটনা ঘটলো ওই ছেলের সঙ্গে। এই জন্য সারা জিন্দেগি লাগে মহিলাটা কান্না করে। কালকে তার ছেলের মৃত্যু বার্ষিকী, এই জন্য ছেলের কথা মনে পড়ে গেছে, চোখ দিয়ে গড়ে গড়ে পানি পড়ে। আব্দুল কাদের জিলানীর মনটা তো বড় নরম। উনি চিন্তা করতে লাগলেন, আমি মহিলারে পালায়া দিয়া যাব না, এই মহিলার পাশে গিয়ে আমি দাঁড়ায় যাব। কারণ একজনে যদি দুঃখে দুঃখিত হইয়া চোখ দিয়ে ঘোরা ঘোরা পানি ফালায়, আর একজন মুমিন বসে থাকতে পারে না, তার বিপদে গিয়া পাশে দাঁড়ায় যায়, এটাই তো মুমিনের কাম হবে। কথা বলেন ঠিক কিনা?